বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিব হেইকিন ৮০ মেথডে, যেটা গতকাল দিছিলাম। এটা সেটার আপডেট। আশা করি আপনাদের কাজে লাগবে। সাথে থাকুন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, একটা টেকনিক্যাল বেসড গাইডলাইন বা সাজেশন। তো আজকে আমি যখন ওই ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিয়ে যে হেডলাইনটা দিছি, সেখানে যখন আমি বলছি যে ইন্স্যুরেন্স বুম বুম, তখন একজনে আমাকে প্রশ্ন করতেছে, আপনি প্ররোচনা প্রলুব্ধকরণ না, কিন্তু তাহলে আপনি বুম বুম কেন লিখছেন? তো বুম বুম তো আমি আজকে লিখছি, আজকে ইন্স্যুরেন্স বুম বুম হয়েছে এই জন্য লিখছি। গতকাল কি বলছি? ইন্স্যুরেন্স বুম বুম। পরশু দিন কি বলছি? ইন্স্যুরেন্স বুম বুম, সবাই কিনেন, ইন্স্যুরেন্স এ হবে ওই হবে। আমি তো আজকে ইন্স্যুরেন্স বুম বুম মানে আজকে ইন্স্যুরেন্স বুলিশ, ভেরি বুলিশ, এই কারণে বুম বুম বলছি আজকের দিনের জন্য। তো যার যতটুকু বোঝার ক্ষমতা সে সেভাবে বুঝে, এই আর কি। তো আসেন এখন ওই যে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে যায়। তবে বাজারের একটা পজিটিভিটি সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটা আরও প্রায় 200 পয়েন্টের মতো আমার অ্যানালিসিসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইন্স্যুরেন্স হয়তো এইবার বাজারের সাথেই কারেকশানে যেতে পারে, যেটা এতদিন বলি নাই, সেটা আজকে বললাম। বলছি যে এতদিন বাজার কারেকশান হলো, ইন্স্যুরেন্স টার্গেটে যাবে। কারণ কি? ইন্স্যুরেন্সের অ্যানালিসিস ভালো, অ্যানালিসিস ওকে, অ্যানালিসিসে কোনো সমস্যা নাই, উঠে আসতে পারবে, উঠে আসতে পারার মতো। এই জন্য বলছি ইন্স্যুরেন্স বাজারের বিপরীতে থাকবে। কারণ যার অ্যানালিসিস ভালো সে বাড়বে, যার ভালো না সে কমবে, যার কারেকশান প্রয়োজন সে কারেকশান হবে। এটাই তো টেকনিক্যাল অ্যানালিসিসের নিয়ম। টেকনিক্যাল অ্যানালিসিস তো বলে নাই যে মার্কেট ডাউন গেলে সব সেক্টর ডাউন যাবে, সব শেয়ার ডাউন যাবে, এভাবে বলে নাই। টেকনিক্যাল অ্যানালিসিসে বলছে মার্কেট ডাউন গেলে, একটা ইন্ডেক্স ডাউন গেলে অন্যান্য ইন্ডেক্সগুলোও ডাউন যাবে, সেটা বলছে টেকনিক্যাল অ্যানালিসিসে, কিন্তু এটা বলে নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন ইন্স্যুরেন্সের আরেকটা কথা বলবো এখানে প্রথমে, তারপরে হেইকিন ৮০ দিয়ে দেখাবো আজকের আপডেটটা বা আজকে কী অবস্থায় আছে ইন্স্যুরেন্স। দেখেন, গতকাল আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে এমএসিডি। হ্যাঁ, এমএসিডিতে আমরা কি দেখতেছিলাম গতকাল? গতকাল আমরা দেখতেছিলাম এমএসিডিতে একটা আপ ট্রেন্ড। ভালোভাবে খেয়াল করবেন। তো কালকে এমএসিডিটা ডাউন ছিল, আমি বলছি উঠে আসবে, অসুবিধা নাই, এটা কোনো বড় সমস্যা না। আশা করি আপনারা বুঝছিলেন তখন। তো এখনও তো এমএসিডি, এবং গতকাল আমি দেখাইছি যে এমএসিডি কোথায় উঠতে পারে। তো আজকেও তো এমএসিডি উঠে আসলো আজকে, যেটা বলছিলাম, এবং পজিটিভ বাই সিগন্যালও দিছে, ক্রস করে ফেলছে। তখন এমএসিডি আপনাদেরকে এই জায়গাগুলো থেকে আপনারা কিছু নিতে পারবেন আশা করি আমার অ্যানালিসিস থেকে, যাদের নেয়ার বা জানার ইচ্ছা আছে, শখ আছে, আগ্রহ আছে তারা। এখন এমএসিডি তো আরেকবার উঠবে এখানে, এটা তো আপনারা বুঝতে পারতেছেন ইনশাল্লাহ। তো এখানে যদি উঠে, ইন্স্যুরেন্স কোথায় যাবে বোঝার চেষ্টা করবেন। টেকনিক্যাল অ্যানালিসিস মানে শুধু প্রাইস অ্যাকশন ফলো করা না, টেকনিক্যাল অ্যানালিসিসে লজিক থাকবে। লজিক একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসে। আমি যে চার্ট আঁকি, আলহামদুলিল্লাহ আমার তো চার্ট আঁকতে 2 মিনিট লাগে। বিষয়টা হচ্ছে যে লজিক, চার্টের ক্ষেত্রে লজিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভালো কথা, আমার কোর্স শুরু হচ্ছে ইনশাল্লাহ এই 10 তারিখ, কালকে থেকে। আমি আর কাউকে নিচ্ছি না, নিতে পারতেছি না এখন, বা আর নিব না। তো মোটামুটি ভালো আগ্রহ পাচ্ছি। আপনারা যারা নেক্সটে করতে যাচ্ছেন ওনারা যোগাযোগ করবেন নেক্সট ব্যাচের জন্য ইনশাল্লাহ। সেটা 2 মাস পরে হইতে পারে, আশা করি। খুব ভালো কোর্স হবে, খুব ভালো কোর্স হবে ইনশাল্লাহ, এবং এই কোর্স আপনারা বাজারে পাবেন না, আশা করি।
এই এবার দেখেন এমএসিডি আমরা এতটুকু আশা করতে পারি না? আগে ট্রেন্ড অনুযায়ী খেয়াল করেন, তো আগে ট্রেন্ড অনুযায়ী এমএসিডি এতটুকু আশা করলে আমরা কি ইন্স্যুরেন্সকে এতটুকু আশা করতে পারি না? 62-63 পারি। এখন কেন এই লজিক দেখাচ্ছি, কেন এই কারণ দেখাচ্ছি, কেন এই অ্যানালিসিস দিচ্ছি আপনারা বুঝবেন। আমার অ্যানালিসিস কারণ ছাড়া, লজিক ছাড়া নাই, আপনারা দেখাতে পারবেন না। আমি লজিক দিয়ে অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি, চার্ট দেওয়ার চেষ্টা করি, এই জন্য আমার চার্ট ওকে হয়। 50টা তো আপনারাই দেখছেন কমপক্ষে, অনেকগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি ইউটিউবের কারণে। তাহলে দেখেন, তাহলে কি ইন্স্যুরেন্স এতটুকু যেতে পারেন না? কোনো অসুবিধা আছে? ওরকম অসুবিধা নেই। সুতরাং আপনারা যে এখনও যেহেতু বাজারেরও ওঠার বিষয়টা আছে, তবে এই 62-63 যাওয়া ইন্স্যুরেন্সের জন্য এক জায়গাতে একটু কঠিন আছে, এই জন্য আমি 58তে কনফাইন থাকছিলাম, কিন্তু এখনও মনে হচ্ছে 58তে কনফাইন থাকতেই হবে, এমন নাও হতে পারে। 58 থেকে 62-63 অল্প বেশি, তো বাজার তো ডিস্ট্রিবিউট করবে, সুতরাং সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ সাপোর্ট নিয়ে টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটরের হয়তো বা 62-63 দিকেও যেতে পারে, মনে রাখবেন, সম্ভাবনার কথা বলতেছি। সে সাথে 58 তো আসেই নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স, 57-58। এরপরে 62-63টাও যাওয়া সম্ভব, যেতে পারে। এমএসিডিও আমাদেরকে সেরকম সাপোর্ট দেয় বা দিতে পারে। এমএসিডি ফুললি আপ ট্রেন্ডে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন হেইকিন 80তে চলে আসি। হেইকিন 80 কালকে দিয়েছিলাম, এবং কালকের আলোকে বলতে হবে, তাইলে আপনারা ধরতে পারবেন বা বুঝতে পারবেন। এগুলো আমি এখন উঠাই দিচ্ছি। এখন আমি হেইকিন 80 নিব। হেইকিন 80 নিয়ে আপনাদের সাথে কালকের আপডেটটা শেয়ার করব, যাতে করে আপনাদের কনফিডেন্সটা বাড়ে, টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে কনফিডেন্স বাড়ে। সেই 34 লেভেল থেকে তো ইন্স্যুরেন্স উঠবে বলে আসছি, এবং আপনাদের সাথে ছিলাম আগে থেকেই। আমি বলে আসতেছি সবাইকে, আমার গ্রুপে, ইউটিউবে আসি নাই আর কি। এই যে দেখেন, আজকে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল করছে, এবং যেটা কিছুটা স্পিনিং টপের মতো, তো এটা হলেই চলবে। এখনও ফুললি বুলিশ ক্যান্ডেল করে নাই। আমি ভাবছি বুলিশ ক্যান্ডেল করবে, হয়েছে এতটুকু মুভমেন্টের পরেও, কিন্তু হয় নাই কারণ এটা একটা ক্যালকুলেশন বেসড ট্রেডিং মেথড। হেইকিন 80 প্রতিটা ক্যান্ডেলের ক্যালকুলেশন থাকে, এই জন্য আজকে কাভার হয় নাই পুরোপুরি একটা বুলিশ বাই সিগন্যালওয়ালা ক্যান্ডেল করতে। তবে পজিটিভ ডোজি বলেন বা স্পিনিং টপ বলেন, একটা গ্রিন ক্যান্ডেল করছে, বডি ভালো, আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে কালকে যে কনফিউশনটা ছিল আপনাদেরকে বলছি, যে দেখেন ক্রস করে কিনা, হ্যাঁ ক্রস করে কিনা, এই যে দেখেন আগামীকাল রেড ক্যান্ডেল করে কিনা। তো আগামীকাল, আজকে আর রেড ক্যান্ডেল হয় না, গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং সম্পূর্ণ প্রেফারেবল গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু সম্পূর্ণ বুলিশ বা সম্পূর্ণ বাই সিগন্যালওয়ালা গ্রিন ক্যান্ডেল হয় নাই। এটা হয়তো আমরা আগামীকাল পেয়ে যাব, কারণ এখানে ক্যান্ডেলগুলো ধারণ করে গতকালের ডাটা নিয়ে। তো গতকাল তো রেড ছিল, সেটা হওয়াতে আজকে এত বুলিশ ক্যান্ডেলের পরে হেইকিন 80তে আমরা বুলিশ ক্যান্ডেল পাই না, গ্রিন ক্যান্ডেল পাইছি, গুড সিগন্যালওয়ালা ক্যান্ডেল পাইছি। এ হলো আপডেট, এর বেশি আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।